নমস্কার বন্ধুরা, এম.জে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। সবাই আশা করি ভালো আছেন। বাড়িতে রান্না করলাম মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর তরকারি, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্যে আমি নিয়েছি 500 ঝিঙে এভাবে টুকরো করে কেটে, দুটো বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, 10-12টা রসুন কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি রুই মাছের মাথা। প্রথমেই মাথাগুলো ভেজে নেব, তাই জন্য তেল বসিয়ে দিলাম। তেল একটু গরম হলে নুন দিয়ে দিলাম তেলে, যাতে না ছেটে। এরপরে একে একে মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, দুপাশ উল্টে পাল্টে। এইভাবে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেল। মাছের মাথাটা এরপর আমি তুলে নেব। এভাবে লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপরে ওই তেলেই আলু যে টুকরো করে রেখেছি সেগুলো আমি ভেজে নেব। আলুটা তেলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ। 2 মিনিট নাড়াচাড়া করব হাই ফ্লেমে। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5। ভালো করে লাল লাল করে ভেজে নেব। 80% মতন আলুটা কিন্তু আমি ভেজে নেব, কারণ ঝিঙে তো নরম। ঝিঙের সঙ্গে যদি আমি আলুটা দিই তাহলে আলুটা সেদ্ধ হবে না, ঝিঙে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্যে আমি এইভাবে মোটামুটি 80% ভেজে নিলাম। এরপরে আলুগুলো তুলে নিলাম, আর সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো রসুনগুলো। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি একটু নরম করে ভাজবো, মোটামুটি কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি ভাজতে হবে। খুব বেশি লালও হবে না, আবার কাঁচা গন্ধও যেন না থাকে সেটা দেখে নিতে হবে। এরপরে এর মধ্যে দেখুন এইরকম ভাবে আমি ভেজে নিলাম। ঠিক এরকম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটোটা পেঁয়াজের সঙ্গে মিনিট খানেক একটু ভাজা ভাজা করতে হবে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে টমেটোটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। এরপরে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্তটা তেলের সঙ্গে আমি ভাজা ভাজা করে নেব। মশলা ভাজার জন্য আমি আলাদা করে জল দেব না। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে মিনিট 3 হাই ফ্লেমে আমি একটু ভাজা ভাজা করব। জল দেব না, কারণ ঝিঙের মধ্যে থেকে জল বেরোয়। সেই জন্যে আমি আলাদা করে মশলা ভাজার জন্য কোনো জল দিলাম না। মিনিট 2-3 এইভাবে হাই ফ্লেমে রেখে ঝিঙেগুলো ভাজা ভাজা করলাম। যখন ঝিঙেটা একটু নরম হয়ে এলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। এরপরে দেব গরম মশলা 1/2 টিস্পুন মতো, আর তারপরে দিয়ে দেব আলু আর মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা। সমস্ত উপকরণগুলো এবার একসঙ্গে মিশিয়ে আরো মিনিট 5 হাই ফ্লেমে আমি ভাজা ভাজা করব। একঘেয়ে ঝিঙের তরকারি বা ঝিঙে আলু পোস্ত এইসব বাদ দিয়ে এভাবে একবার যদি করে দেখেন, খুবই ভালো লাগে খেতে। বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলবো। জল আছে দেখুন, ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে। আলু তো 80% আমি সেদ্ধ করেই নিয়েছিলাম, আর জল দিইনি। ঝিঙের নিজস্ব যে
জল থাকে সেটাই বেরিয়েছে, বেরিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথার সঙ্গে সবজিটা মিশে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি একদম শুকিয়ে দেব, মাখা মাখা করে দেব একদম। এই পর্যায়ে দেখুন তেল তেল ছাড়ছে, এই সময় আমি গ্যাস বন্ধ করে দেব, কারণ বাকি যেটুকু জল রয়েছে সেটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, জলটা টেনে নেবে সবজিগুলো। ঝিঙে আলুর তরকারি মাছের মাথা দিয়ে আমার একদম রেডি, গরম গরম ভাতে সার্ভ করবার জন্যে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন হলো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।